কত সুন্দর। বাবাজি ফ্রিজটা খুলো। হ্যাঁ মা, খুলছি এখনই। খুলে দিছি, খুলো, এটা টান দাও। আল্লাহ কত সুন্দর, দেখ কালারটা। ওয়াও, সত্যি সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। মা, আপনার পছন্দ সুন্দর হবে না? রাখ রাখ রাখ, ওদিকে রাখ। দেন মা, আমি রাখছি। আরে কত সুন্দর কালারটা, কত সুন্দর। আপনার তো লাল কালার খুব পছন্দ। হ্যাঁ বাবাজি, ফ্রিজ তো কিনলা, গরু কিনবো কবে? আগামীকালই কিনবো। আমি কিন্তু হাটে যাবো। আহা মা, আপনি তো যাবেনই, আপনার পছন্দের তো গরুটা কিনবো। লাল টকটকে দেখে গরু কিনবা? মা, তুমি চিন্তা করছো কেন? হাটের সবচেয়ে বড় দামি গরুটাই তোমার জামাই কিনবে। কি ব্যাপার, নতুন ফ্রিজ এই বাড়িতে? হ্যাঁ, জামাই কিনা দিচ্ছে নতুন ফ্রিজ। জামাই নতুন ফ্রিজ কিনে দিছে কেন? কি বাবাজি, তুমি তোমার শাশুড়ি নতুন ফ্রিজ কেন কিনে দিছো? আরে বলদ, একটা গাছ বলদ যে বিয়ে করছি। আরে জামাই এবার আমার বাড়িতে কুরবানি দিব। কি বললা? জামাই আমার বাড়িতে কুরবানি দিব? জামাই, তোমার বাপ্পা কি মারা গেছে? আহা আব্বা, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আমার বাবা মা কেন মারা যাবে? তারা সবাই জীবিত আছে। তো তোমার বাবা মা জীবিত আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে রাইখা তুমি আমার বাড়িতে কেন কুরবানি দিবা? আবার তোমার শাশুড়ি ফ্রিজ কিনে দিছো গোস্ত রাখিয়া খাওয়ার জন্য? মা, আব্বা এসব কি বলতেছে? আমি আমার জামাইরে কত কি বুঝাই টুঝাই এই বাড়িতে নিয়ে এলাম কুরবানি দেওয়ার জন্য। আমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে নিয়ে আসছি, আর এখন আব্বা এসব কেন বলতেছে? আরে তোর বাপে জ্বালানা আর ভাল লাগে না, তোর বাপে এসে একটা আস্তা বলদ। এই বেটা শোনো, জামাই এবার খুশি হয়ে আমগো বাড়িতে আইছে, গরু কুরবানি দিব, 5 লাখ টাকা দিয়ে গরু কিনবো। আর এই ফ্রিজ আমাদের কিনা দিছে গরু মাংস রাখার লেগা, সারা বছর লাগায় খামু। এবার আমি বুঝতে পারছি, মেয়ের জামারে ফুসলাইয়া ফাসলাইয়া আমার বাড়িতে নিয়ে আইছো কুরবানি দেওয়ার জন্য, আর ফ্রিজও কিনেছো জামাইরে দিয়া। আহা আব্বা, আম্মা আমাকে ফুসলায়নি। আম্মা কেন আমাকে ফুসলাবে? আমি তো প্রতি বছরই আমাদের বাড়িতে কোরবানি দিই, তাই এই বছর নিয়ত করেছি এই বাড়িতে আপনাদের সাথে কোরবানি দেব। তাছাড়া আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার প্রতি আপনাদের একটা হক আছে না? আপনারা হচ্ছেন আমার মা বাবার মতো। মা বাবার মতো কি বলছি, আপনারা হচ্ছেন তো আমার মা বাবা, তাই না? তাছাড়া আপনাদের এই এলাকায় যদি আমি কুরবানি দিই, আপনাদের এলাকার যত ফকির মিসকিন আছে তাদেরকে মাংস বিলাবো, এতে আমার একটা নাম ডাক হবে, আপনাদেরও তো নাম ডাক হবে, তাই না? আরে বুঝে না, একটা বেকুব। আপু, তুমি কি জানো তোমাদের জামাইকে এই বাড়িতে কুরবানি দিতে আনার জন্য আমার কত ঝামেলা পোহাইতে হয়েছে? আমার শ্বশুর শাশুড়ি তো ওকে এই বাড়িতে আসতেই দিবে না, তাদের সাথে কত ঝগড়া কত কাহিনী করে ওকে এই বাড়িতে নিয়ে আসছি। আর এখন তুমি কাহিনী করতেছো? নিজের ভালো তো পাগলেও বুঝে, আর তুমি বুঝো না। কি বললি তুই? তোর শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া কইরা তোর স্বামীরে নিয়ে এসেছে এই বাড়িতে কুরবানি দেওয়ার জন্য? এই কথা বলতাছস, তোর লজ্জা করে না? এই তুই কি আমার মেয়ে? তোর কে বলছে আমার বাড়িতে এসে তোর স্বামীরে কুরবানি দিতে? আমি বলছি একদম চুপচাপ থাকবা, নিজের তো মুরদ নাই একটা ছাগল কুরবানি দেওয়ার। জামাই এবার গরু কুরবানি দেবো, একদম চুপচাপ থাকবা। বেশি কথা যদি বলো তাহলে তোমার খবর আছে। আব্বু, তুমি তো কুরবানি দিতে পারো না, তোমার তো ওই সামর্থ্য নাই। প্রতি বছর আমার শ্বশুর বাড়িতে কুরবানি দেয় আর তোমাদের জন্য 5 কেজি করে মাংস পাঠায়। আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি তোমাদেরকে বেশি করে মাংস দিতেও পারি না, আর সারা বছর তো তোমরা মাংস খেতেও পারো না। এবার আমার স্বামীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে কুরবানি দেওয়ার ব্যবস্থা করেছি, আর তুমি এখন এসব কথা বলতেছো? সারা বছর মাংস খাবা, ফ্রিজ এনে দিছে, ফ্রিজে রাখবা আর খাবা, তাতেও তোমাদের মন ভরছে না। তোর স্বামী কুরবানি দিতেছে, এই গোস্ত আমি খাইতাম না, তোর মায়েরে মন বইরা খাওয়া, বুঝছস? তুমি না খেলে নাই, কিন্তু আমি খামু। আমার মেয়ে জামাই কুরবানি দিব, আমি মন ভরে গরু গোস খামু। আহা আব্বা, আপনি যে কি বলেন না, আমি কিন্তু আপনার কথাটা মানতে পারলাম না। আমি কত আশা করে এই বাড়িতে আসছি, আপনাদের সাথে কুরবানি দেব, সারা বছর মাংস খাবেন, আর আপনি কিনা এখন বলতেছেন আপনি আমার কুরবানি দেওয়া মাংস সেটা খাবেন না। আব্বা, আমি কোথায় আপনাদের খুশির জন্য কুরবানি দিচ্ছি, আর আপনি কিনা খুশি হচ্ছেন না। না বাবাজি, আমি খুশি হইতে পারি নাই। তোমার বাপ মার সাথে যদি কুরবানি দিতা তাহলে আমি খুশি হইতাম। আমার যদি 1 কেজি গোস্ত দিতা আমি খাইয়া দোয়া করতাম, খুশি হইতাম। আর এখন তুমি আমার বাড়িতে আস্থা করে কুরবানি দিতেছো, আমি খুশি হইতে পারি নাই। দেখো, দেখে শিখো। তোমার বোন জামাই তোমার মার জন্য ফ্রিজ কিনে এনেছে, এই বছর নাকি আবার কোরবানিও দিবে। আর তুমি আমার বাপের বাড়ি যাওয়ার সময় এক পা মিষ্টি কেনারও যোগ্যতা হয় না। এই বৌমা চুপ থাকো, একটা কথা বলবা না। তোমাকে এখানে ডাকছি কে কথা বলার জন্য? আম্মা, আমি তো সবসময় চুপ হয়েই থাকি, আমি তো শুধু দেখি। ভাবি, আমার স্বামীর সাথে তুমি আমার ভাইয়ের তুলনা কেন করছো? আমার ভাইয়েরা তো কিসের ঠেকা পড়েছে যে তোমার বাবার বাড়িতে মিষ্টি কিনে নিয়ে গিয়ে তোমার বাবা মাকে খাওয়াবে? চুপ থাকো তুমি।
তুমি তো তোমার স্বামীকে ফুসলে ফুসলে নিয়ে আসছো এই বাড়িতে এবছর কোরবানি দেওয়ার জন্য। তোমার বাপ মার যদি অধিকার থাকে তোমার স্বামীটা খাওয়ার, তাহলে আমার স্বামীটার খাওয়ার কেন আমার বাপ মার অধিকার থাকবে না? আমার বাপ মা কি পানিতে ভেসে এসেছে নাকি? এই, চুপ থাক, একটা কথা কবি না। ওরে বাবা রে বাবা, সব কথা আমার পোলার কামাই তোর বাপ মা খাইব না রে, কত শখ। আমি বাচ্চা থাকতে এইটা কোনোদিনই হইব না। কষ্ট করে পোলারে লালন পালন করে বড় করছি, আমার পোলার কামাই কি তোর বাপ মা খাইব রে? খাওয়াই দিব মনে ভালো করে। এই শোনো, তোমাকে বলছি আমি, এই বছর তুমি আমার বাপের বাড়িতে কোরবানি দিবে আর আমার আম্মুকে একটা ফ্রিজ কিনে দিবে। আর যদি না দিতে পারো আমি কিন্তু তোমার সাথে আর সংসার করবো না, বলে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, ফকিনীর মাইয়ার নাম মিয়া খা, কত বড় সাহস। ওরে বাবা রে বাবা, কত স্বপ্ন দেয়, কত আশা। আমার পোলা তক বাড়িতে যায় কুরবানি দিব না রে। এই কুরবানি দেওয়া মনে ভালো করে। ওই বাবা তুই খাইলে দিছিস কি লাগা, ওর চাপার মধ্যে দে না, কটা চাপার মধ্যে লাগায় দে। কেন মা, আমি কেন ওর গায়ে হাত তুলবো? শিখা তো ঠিকই বলেছে। তুমি যদি আরেকজনের ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারো কোরবানি দেওয়ার জন্য, আবার নতুন ফ্রিজও কিনে নিয়ে আসছো, তাহলে তো আমারও এখন উচিত আমার শ্বশুর বাড়িতে গিয়ে কোরবানি দেওয়া, আমার শ্বশুর শাশুড়িকে ফ্রিজ কিনে দেওয়া। শোনো মা, আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে কোরবানি দিব। গরু দিতে না পারি, খাসি তো দিতে পারবো। আমারটা খাওয়ার হকও আমার শ্বশুর শাশুড়ির আছে। আর তুমি চিন্তা করো না, দরকার হয় কিস্তি উঠিয়ে আমি তোমার মা বাবাকে ফ্রিজ কিনে দিব। হায় হায় রে, আমার বলে কি কয়? ওই মিষ্টি, তোর ভাইয়া কি কইতাছে? হায় হায়, ওর শ্বশুর বাড়িতে যাবে কুরবানি দিব, কষ্ট কিছু। ভাইয়া, তুই কি বউয়ের গোলাম হয়ে গেছিস? তোর বউ যা বলবে তাই করবি? তুই বাবা মাকে রেখে তো শ্বশুর বাড়ি গিয়ে কোরবানি দিবি? শোনো বৃষ্টি, আমার স্বামী যদি আমার গোলাম হয় তাহলে তোমার স্বামী তোমার কি? তোমার স্বামী তো তোমারও গোলাম। তোমার স্বামী তোমার কথায় উঠে বসে যা বলো তাই শুনে। তোমার স্বামী তার বাপ মাকে রেখে তোমার কথাতে এই বাড়িতে এসেছে এবছর কোরবানি দিতে। বৃষ্টি, তুই তো তোর স্বামীকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসছিস কোরবানি দেওয়ার জন্য। আর তুই নিজেই তো বললি তোর স্বামীকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য তুই নাকি তোর শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াও করেছিস। তাহলে এখন আমারও তো উচিত আমার শ্বশুর বাড়িতে গিয়ে কোরবানি দেওয়া। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই বছর আমি আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিব, আর এটাই ফাইনাল সিদ্ধান্ত। কি ব্যাপার, তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? তোমার সামনে তোমার ছেলে বউ কত কথা বললো, কিছু বললো না কেন? আমি কি কমু? আমার পোলায় আর পোলার পর ঠিক কথাই তো কইছে। তুই যদি পরের পোলারে ফুসলে ফাসলা এবারে তাইটা কুরবানি দিয়া গরু গোস্ত খাইতে পারস, তা আমার পোলায় কি পারে না শ্বশুরবাড়িকে কুরবানি দিতে? তুই তোর শ্বশুরবাড়িকে কুরবানি দিবি। আমার ছেলের সাথে কি আমার মেয়ের জামাই তুলো না? আমার মেয়ের জামাই কামাই আমি খামু, তাই বলে কি আমার ছেলে কামাই ও শ্বশুর শাশুড়ি খাইবো? এই তোর এত লোভ করে গরু গোস্ত জীবনে খাস তাই? আমি তোর গরু গোস্ত খাওয়াই নাই। গরু গোস্ত লেগা পরের পোলারে ফুসলে ফাসলাইয়া আমার বাড়িতে আনছস, নতুন ফ্রিজ কিনছস গরু গোস্ত খাওয়ার লেগা। এই জীবনে গরু গোস্ত খাস তাই? আর এই যে বাবাজি, আমি তোমারে বলতাছি, বাপ মা জীবিত আছে, বাপ মার সাথে কুরবানি দাও। কুরবানি দিয়া বাপ মায়ের গরু গোস্ত খাও, বাপ মা খুশি হইব, আল্লাহ খুশি হইব। দৃষ্টি, আমি আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে ঝামেলা করে কোথায় তোমার বাবা মা ভাই ভাবিকে খুশি করার জন্য এই বাড়িতে আসলাম কোরবানি দেওয়ার জন্য। এই বাড়িতে এসে দেখতেছি তোমাদের পরিবারের সবথেকে বড় ঝামেলা, বেশি অশান্তি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এইখানে কুরবানি দিতে হবে না, ওনাদের কুরবানির মাংস খাওয়া লাগবে না। ওনারা ওই যে মানুষের কাছ থেকে চেয়ে আনবে ওইটাই খাবে। আস্ত গরু ওনাদের খাওয়ার দরকার নেই। শোনো, ফ্রিজ নিয়ে চলো, আমরা ওই বাড়িতেই কুরবানি দিব। আর প্রতি বছরের মতো 5 কেজি মাংস পাঠিয়ে দিব। ওনারা খাইলে খাক, না খেলে নেই। কত আশা কত স্বপ্ন নিয়া মেয়ে জামের এই বাড়িতে আনছি কুরবানি দেওয়ার জন্য, আবার শখের লাল ফ্রিজ কিনা দিছে, কালকে গরু কিন্তু তোমার জন্য আমার আশা সব মাটি হয়ে গেছে। বৌমা, তোমারও কপালে খারাপই আছে, বুঝা নিও। তুমি দাঁড়িয়ে আছো কেন? ফ্রিজটা নাও আর এখান থেকে চলো। থাক বাবাজি, ফ্রিজটা আর নিও না। শাশুড়ি লেগে ফ্রিজটা কিনছো, কুরবানি দিতে পারলো না। এই ফ্রিজ যদি তুমি লইয়া যাও তোমার শাশুড়ি স্টক করবো। ঠিক আছে, এই চলো। বৌমা, ঠিক সময় ঠিক কথা কইছো। আব্বা, আপনি কি মনে করেছেন আপনার ছেলেকে কি আমি সত্যি সত্যি বলেছি নাকি যে আমাদের বাড়িতে যে কোরবানি দিতে? আমি তো আম্মাকে শিক্ষা দেওয়ার জন্য এত কিছু বলেছি আপনার ছেলেকে। আমি বুঝছি মা। চলো।